চতুর্থ দিনের শেষে সিলেট টেস্ট এখন ম্যাচ ডিসাইডিং ফেজে। উইকেটের আচরণ, রান রেট কন্ট্রোল এবং সেশন বাই সেশন ডমিনেট করে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। তবে চতুর্থ দিনের পাকিস্তানের ব্যাটিং ম্যাচটিকে নিয়ে গেছে আরও একটা দিন পিছনে। টাইগারদের এক পেশে ডমিনেশনকে দিয়েছে কিছুটা ধাক্কা। এমন পরিস্থিতিতে পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলীর চোখে কিছুটা আস্থা অর্জন করেছে বাবর রিজওয়ানরা। পাকিস্তান আজ ভালো লড়াই করেছে, ভালো এই অর্থে যে টেস্ট ম্যাচগুলোতে তারা যে 3টি ইনিংস খেলেছে তার তুলনায় আজ একটি ভালো পারফরমেন্স দেখা গেছে। ম্যাচের 80% বাংলাদেশের হাতে আছে। পাকিস্তান কি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে নাকি পারবে না? তবে পাকিস্তান দল আজ যে ক্রিকেটটা খেলেছে, প্রথম টেস্ট ম্যাচ ও দ্বিতীয় টেস্ট ম্যাচের তুলনায় আজকের দিনে তারা ভালো ক্রিকেট খেলেছে। বাসিত আলীর মতে পাকিস্তানের দিনের সবচেয়ে ইতিবাচক দিক ছিল 316 রানের ইনিংস। তবে শুরুতে যদি টপ অর্ডার আরও টিকে থাকতে পারত, বিশেষ করে শাকিল বড় ইনিংস খেলতে পারত, তবে পাকিস্তান ম্যাচে আরও কম্পিটিটিভ পজিশনে যেতে পারত বলে মনে করেন তিনি। বাবর আজমের ইনিংস নিয়ে বাসিত আলী বলেন, বাবরের দুর্ভাগ্য, সে ভালো খেলছিল, মনে হচ্ছিল একটি বড় ইনিংস আসতে যাচ্ছে। অন্যদিকে শান মাসুদের ইনিংস নিয়ে তিনি বলেন, শান মাসুদ 71 রান করে, যা একটি টপ ক্লাস ইনিংস। আমি এটিকে টপ ক্লাস নক বলবো, কারণ মনে হচ্ছিল সে আজ নিজের সবটুকু ঢেলে দিচ্ছে। বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে বড় প্রভাব ফেলেন তাইজুল ইসলাম। লম্বা সময় পাকিস্তানের ব্যাটাররা উইকেটে সেট হওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকেই রেখেছে এই বাঁহাতি স্পিনার। গুরুত্বপূর্ণ 4টি উইকেট নিয়ে পাকিস্তানের রানের গতি থামিয়ে দেন তিনি। আর সালমান আলী আগার উইকেট ছিল ম্যাচের অন্যতম টার্নিং মোমেন্ট। নাহিদ রানার গতি ও তাসকিন আহমেদের স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলে সহজে রান তুলতে দেয়নি। সিলেটে ফিল্ডিং ইন্টেন্সিটি, প্রতিটি রান বাঁচানোর চেষ্টা আর মাঠের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার যে এখনও ম্যাচের ড্রাইভিং সিটেই আছে বাংলাদেশ। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।